সো গাইস আগে তো আমি তো আগে আমার ফেস দিয়ে গান দিয়ে ভিডিও করতাম। আজকে না হয় একটা কাজের ভিডিও দেওয়া যাক। সো গাইস আমার মা একটু বাইরে গিয়েছে, এখন আমি কাজ করব। চলেন দেখি আমি কি কিরকমের কাজ পাই। সর্বপ্রথমে বিছনাটাকে টান দিয়ে নেব। কম্বলটা বাজ করেন। আর আমার এই ক্লিপগুলো কিন্তু বেশ সুন্দর। এখানে রেখে নেব। এই পুতুল আয়না থেকে ছেড়ে নিয়ে এখানে রেখে দেব। তারপরে ঘরটা এখন ঝাড়ু দেওয়া হবে। সব ব্যানারগুলোকে একটি কোনায় ফেলে দিতে হবে আর এটাকে খাটের উপর রাখতে হবে। এই রুমটা ঝাড়ু দিয়ে নেব। এই রুমটা ঝাড়ু দেওয়া শেষ। এই ময়লাগুলোকে একটু চাপিয়ে রেখে দেওয়া লাগবে। রেখেছি। এবার এই রুমটা ঝাড়ু দেওয়া শেষ। এখন ময়লাগুলোকে একটু চাপিয়ে নেওয়া লাগবে। এটাকে উঠিয়ে নিতে হবে। এই বেলচারটাকে দিয়ে সবগুলো ময়লাকে উঠিয়ে দিতে হবে। সব ময়লা উঠানো শেষ। এবার ময়লার বালতি দিতে সবগুলোকে ফেলে দিতে হবে। এই কাজ তো শেষ। এবার ঝাড়ুর জায়গায় ধুয়ে দেব। এবার ড্রেসিং টেবিলটাকে পুরোটাকেই সুন্দর করে গুছিয়ে নিতে হবে। সুন্দর তো করে নিলাম। এবার চাদরটা দিয়ে মুছে নেব। মুছে তো নিলাম। এবার এই চাদরটাকে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ তো করে নিলাম। এবার এটাকে বারান্দার দরজায় টাঙ্গিয়ে এখানে রেখে দিব। ভালো রেখে দেওয়া শেষ। চাদর থেকে যে ময়লা বের হয়েছে এইগুলোকেও আবার এই ঝাড়ুটাকে দিয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করা শেষ। এবার বিছানাটাকেও সুন্দর করে ঝাড় দিয়ে নেব। সুন্দরভাবে বিছানাটাকেও ঝাড়ু করা শেষ। এবার এই খাতাটা বাস করতে করতে বলি, যার কাছে আমার এই আজকের ব্লগটা ভালো লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলে যাবেন না, করবেন প্লিজ। আর আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।